আজ শ্রাবণের প্রথম সোমবার ছিল। আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি পালন করে থাকি। তাই আজ একদম সকাল সকাল উঠেই ছাদে চলে এসেছি বাবার জন্য কয়েকটা পদ্ম তুলতে। 5টার সময় ঘুম থেকে উঠেই আমি স্নান আদি সেরে পুজোর কাজে লেগে পড়েছিলাম। ওদিকে ঘুম থেকে উঠে আমি দেখি বাবা মা প্রায় সব কিছুই রেডি করে ফেলেছে। বাবা বেলপাতা টাতা সব তুলে পুরোপুরি রেডি। আর এদিকে আমি এখন আখিলা তুলছি। আখিলা কিন্তু তখন অবধি পুরোপুরি ব্লুম করেনি, কারণ তখন বাজে 5:30 যখন আমি ফুল তুলছিলাম। তো ও হয়তো 6:30 7টা বাজলে পুরোপুরি ফুটে যেত। প্রথমটা তুলেছিলাম পিঙ্ক ক্লাউড, আর এখন আখিলাকে তুলে একে ফুটিয়ে নিচ্ছি। আখিলার সাইজটা দেখতে পাচ্ছেন, যেমন বড় সাইজে হয় তেমন কিন্তু হাইটে 7-8 ফিট ছাড়িয়ে যায়। আগের বছর একটা আখিলা করেছিলাম, তার হাইট তো 7 ফিটেরও বেশি উঁচু হয়ে গেছিলো। আর এখন এদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার ঠাকুর ঘরে, আর এদেরকে আমি এখন হাজির করছি আমার বাবার কাছে পুজোর জন্য। আগেই বলেছি বাবা মা সমস্ত কিছু রেডি করে রেখেছিল, শুধু বাকি ছিল আমার আলতা পরাটা। আর এদিকে আমি সেই কাজটাও সেরে নিচ্ছিলাম। আলতা পরতে বিয়ের আগে থেকেই কিন্তু আমার খুবই ভালো লাগতো, আর পুজোর দিন মানে আলতা আমাকে পরতেই হবে। আর এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি পুজোর কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমার অত ভিডিও পছন্দ নয় পুজো করার সময়। যদি কেউ ভিডিও করে দেয় সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু নিজে একদিকে ভিডিও করছি একদিকে পুজো দিচ্ছি, এটা মানে আমার ঠিক পোষায় না। অন্যদের কেমন কী লাগবে এই কথাটা আমি জানি না, কিন্তু আমার মতে আমার এইটা একদমই পছন্দ নয়। পুজোর সময় আমি একদম মনোযোগ দিয়ে পুজো করি। পুজো শেষ হওয়ার পর তারপর আমি হয়তো একটু ছবি ভিডিও নিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে এই ব্রত আজকে করলে জানাবে কিন্তু।